Dear viewers, welcome back to my channel English Grammar CS here. আমরা বেশ কিছুদিন ধরে গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করে আসছি, এনজয় করেছি, প্র্যাকটিস করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজ সম্পূর্ণ নতুন একটি আইটেম নিয়ে এসেছি, যারা তোমরা অলরেডি বোর্ডে লক্ষ্য করছো বা থাম্বনেইলে দেখে এসেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, বাংলা ভাষায় কথা বলি, আর ইংরেজি আন্তর্জাতিক ভাষা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে একটি ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা। তো অনেক ক্ষেত্রেই আমাদের বাংলা থেকে ইংরেজি করার প্রয়োজন হয়ে পড়ে। তাই মাঝে মধ্যেই আমাদের বাংলা থেকে কিভাবে আমরা সহজে ইংরেজি করতে পারি সেইগুলো কিছুটা হলেও জানা দরকার, তাই না? তাই শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য ক্ষুদ্র আয়োজন, কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের যে টপিকটি, সেই যে বাংলা থেকে ইংরেজিকরণ বা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সেটি একটু ভিন্ন মাত্রার, একটু ভিন্ন আঙ্গিকের। তো শিক্ষার্থীবৃন্দ, সেটা আমরা মূল ক্লাসে গেলেই ক্লিয়ার হতে পারবো। তাই শিক্ষার্থীবৃন্দ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে বরাবর যে কাজটি করে থাকি সেটি কি, প্রথমে সাবজেক্ট নির্ণয় করি, তারপরে ভার্ব নির্ণয় করি, এরপরে হচ্ছে এক্সটেনশন বা বাক্যের বাকি অংশ, তাই তো? কিন্তু এখানে শিক্ষার্থীবৃন্দ, আমি যে সেন্টেন্সগুলো দিয়েছি এই সেন্টেন্সগুলো লক্ষ্য করো। যেমন এখানে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। তো এই যে বলা হয়, আমি বলি, তুমি বলো, সে বলে, এটি কিন্তু এভাবে দেয়া নেই। এখানে একটু ভিন্ন আঙ্গিকে ভার্বটি রয়েছে, তাই না? বলা হয়, বলি, বলো, বলে, বলেন, এগুলো কিন্তু এখানে নেই। তো এই যে ভিন্নতাটুকু শিক্ষার্থীবৃন্দ, বলা হয়, করা হয়, যাওয়া হয়, বিক্রয় করা হয়, এই ধরনের বাক্যগুলো আমরা যখন ইংরেজিতে অনুবাদ করতে যাব, তখন ডিরেক্ট ওয়েতে কিন্তু আসলে ট্রান্সলেট করলে কিন্তু হয় না। একটু হলেও আমাদেরকে কি মাথা খাটাতে হবে। সেটা কীরকম লক্ষ্য করো। এই যে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, পাট কি নিজে নিজের নাম দিয়েছে যে আমি সোনালী আঁশ? তা কিন্তু নয়। পাটকে সোনালী আঁশ কে বলে? আমরা যারা বাঙালি, বাংলাদেশের নাগরিক, তারা পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলে থাকি। পাট কিন্তু নিজে নিজেকে ডাকে না যে আমি সোনালী আঁশ বা আমাকে সোনালী আঁশ বলা হয়। তাহলে কে বলে? অবশ্যই লোকজন। কোথাকার লোকজন? বাংলাদেশের লোকজন। এই যে বলে, তারা কিন্তু এখানে নেই, তারা এই বাক্যটিতে অনুপস্থিত। তার মানে এখানে যে সাবজেক্টটি রয়েছে আর এই যে ক্রিয়াপদটি রয়েছে, এই সাবজেক্ট এবং ক্রিয়াপদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু প্রত্যক্ষ না, ঠিক আছে? এই সম্পর্কটা, অর্থাৎ এই সাবজেক্ট ওই ক্রিয়া নিজে সম্পন্ন করে না। অর্থাৎ যখন কোনো কাজ প্রদত্ত সাবজেক্ট নিজে করবে না, অন্য কারো দ্বারা কৃত হয়, অন্য কারো দ্বারা সম্পাদিত হয়, তখন ওই বাক্যটিকে বলা হবে কি? ইংরেজি গ্রামারের ভাষায় প্যাসিভ ভয়েস। ইংরেজি গ্রামারের ভাষায়, ইংলিশ গ্রামারে আমরা এটাকে কি বলে থাকি? প্যাসিভ ভয়েস। অর্থাৎ যেটি বাংলায় বলে থাকি আমরা কর্মবাচ্য। দ্যাট মিন্স কর্মপ্রধান। কাজটি করা হয়েছে, করা হয়, করা হয়েছিল, দ্যাটস এনাফ। কে করেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এ ধরনের ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি। একইভাবে আমাদের বিদ্যালয় 1998 সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি তো রাতারাতি স্থাপিত হয়নি, বা বিদ্যালয় নিজে নিজে সাইনবোর্ড লাগিয়ে ওঠেনি, তাই না? বিদ্যালয় একটা প্রতিষ্ঠান স্থাপন করেছে কি? কিছু লোক, কোনো গোষ্ঠী, কোনো কমিউনিটি,
অনেক ধরনের ঝড় ঝান্ডা, অনেক ধরনের প্রতিকূলতা পেরিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান স্থাপিত হয়। তাহলে এখানে এই প্রতিষ্ঠান, আমাদের বিদ্যালয় আর স্থাপিত, এখানে এই সাবজেক্টের সঙ্গে, এই সাবজেক্টটির সঙ্গে এই যে ক্রিয়াটি, এই ক্রিয়াটি কি সরাসরি সম্পাদিত হয় না, করে না। এটা লোকজন করেছে, বা কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো কমিউনিটি, তারা করেছে এটা। আচ্ছা, একইভাবে দেখো, রোমনগর একদিনে তৈরি হয়নি। তো রোমনগর সেম ইজ দ্য কেস। এখানে যেমন আমাদের বিদ্যালয়, তেমনি এখানে রোমনগর, অবশ্যই রোমনগর এখানে রাতারাতি তৈরি হয়নি, ভেসে ওঠেনি, অর্থাৎ রোমের লোকজন এটা করেছে। চিঠিগুলো পোস্ট করা হয়েছে। এখানে যদি এখানে বলতাম কি আমি চিঠিগুলো পোস্ট করেছি, তুমি চিঠিগুলো পোস্ট করেছো, তারা চিঠিগুলো পোস্ট করেছে, দেখো ভার্বটা কিন্তু সেরকম না। এখানে কি বলা হচ্ছে, চিঠিগুলো পোস্ট করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে সাবজেক্ট চিঠিগুলো, তারা কি অটোমেটিক্যালি পোস্ট অফিসের কেউ গেছে, হেঁটে হেঁটে গেছে, দৌড়ে দৌড়ে গেছে, নাকি কারে করে গেছে, তা কিন্তু নয়। অর্থাৎ এই সাবজেক্ট এই ক্রিয়া নিজে সম্পন্ন করেনি, এটি অন্য কারো দ্বারা সম্পাদিত হয়েছে। সড়ক দুর্ঘটনায় 2 জন লোক নিহত হয়। এখানে লক্ষ্য করো, আমরা কি লিখি, আমরা যদি এখানে কি যে সড়ক দুর্ঘটনায় বা এমনিতে নর্মালি কি লোকটি ইন্তেকাল করেছে, লোকটি পরলোক গমন করেছেন, লোকটি মারা গেছেন, এ ধরনের বলে থাকি। কিন্তু এখানে দেখো, সড়ক দুর্ঘটনায় 2 জন লোক নিহত হয়। তো কেউ কি সড়ক দুর্ঘটনায় একা একা নিহত হয় বা ইচ্ছাকৃতভাবে নিহত হয় না? ওই ঘটনাটি বা ওই দুর্ঘটনার শিকার, ঠিক আছে, দুর্ঘটনা ঘটিয়েছে যে গাড়ি, সেটি কি এই লোককে নিহত করেছে, হ্যাঁ, এই 2 জনকে নিহত করেছে। কাজে এখানে এই যে 2 জন লোক সাবজেক্ট, এই সাবজেক্ট, ঠিক আছে, এখানে এই ক্রিয়াটি নিজে সম্পন্ন করেনি। এখানে দুর্ঘটনা ঘটিয়েছে যানবাহনটি, সেই যানবাহন এই কাজটি করেছে। ঘরটি মাটির তৈরি, ঘরটি মাটির তৈরি, ইটের তৈরি, টিনের তৈরি, দ্যাট ডাজ নট ম্যাটার। ঘরটি কি নিজে নিজে তৈরি হয় না, হয়নি। তাহলে এখানেও এই সাবজেক্টটির সঙ্গে এই ক্রিয়াটির সম্পর্ক কি পরোক্ষ, অর্থাৎ নিজে কাজটি করেনি, অন্য কারো দ্বারা কৃত হয়েছে। কাজটি শেষ হয়েছে, কাজটি যে কোনো কাজ নিজে নিজে শেষ হয়নি, কেউ না কেউ শেষ করেছে। বিদ্যালয় ভবন সুন্দর করে সাজানো হয়েছে। বিদ্যালয় ভবন এখানে নিজে নিজে সাজেনি, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা ভাড়াটের লোকজন বা ডেকোরেটরের লোকজন, তারা এটা করেছে। 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 21শে ফেব্রুয়ারি দিবসটি নিজে নিজে কখনো দাবি করেনি যে আমাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে তোমরা পালন করো, কি আমরা পালন করি। কাজেই এখানেও সাবজেক্টটি, ঠিক আছে, এখানেও সাবজেক্টটি কী হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আর এই পালিত হয়, এটি কি নিজে নিজে সাবজেক্টটি এই কাজটি করে না, এখানে কারো না কারো দ্বারা সম্পাদিত হয়, কোনো কমিউনিটি দ্বারা সম্পাদিত হয় বা কোনো গোষ্ঠী দ্বারা সম্পাদিত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে বাক্যগুলো আমরা পেলাম, এই বাক্যগুলো প্রায় সব বাক্যেই আমরা দেখলাম যে বাক্যগুলোর যে সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট আর ক্রিয়ার সম্পর্কটা কি একটু পেঁচানো, অর্থাৎ এই সাবজেক্ট এই ক্রিয়া নিজে সম্পন্ন করে না, অন্য কারো দ্বারা সম্পাদিত হয়, যারা এখানে উপস্থিত নেই। এ ধরনের ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি, আর বাংলা এটিকে বলা হচ্ছে কি কর্মবাচ্য। এখন পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। এটি এখন বলা হয় তা না, এটি এখনকে আমাদের দেশে একটি সাধারণভাবে প্রচলিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে যে পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, অর্থাৎ এটি জেনারেল ট্রুথ। আর যে কোনো জেনারেল ট্রুথ অর্থে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। কি ব্যবহার করি? সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যখন আমরা কি প্যাসিভ করি, প্যাস লাগাই, তখন সেটি কি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু বি, সাবজেক্ট প্লাস ভার্ব টু বি অ্যামিজার, সাবজেক্ট প্লাস ভার্ব টু বি অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বলে নেই, যারা
প্যাসিভ খুব ভালো করতে পারো না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো না, বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারো না, এক কথায় ভয়েস চেঞ্জ খুব একটা ভালো পারো না, আমি তাদের সুবিধার্থে আমার আজকের ভিডিও ডিসক্রিপশনে এই ভয়েস চেঞ্জের উপরে আমার বেশ কিছু ক্লাস আছে, কেমন ইম্পর্টেন্ট কিছু ক্লাসের আমি বেসিক কিছু ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে নেবে, দেখবে অনেকখানি উপকৃত হবে, তখন এই এক্সারসাইজগুলো অনেকটা সহজ মনে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি পার্ট অর্থাৎ জুট। ওকে, এখন জুটকে অবশ্যই সিঙ্গুলার ভাব ধরবো, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে জুট ইজ ভাব টু বি ওয়ান অর্থাৎ অ্যামিজার। তাহলে জুট ইজ বলা হয়, তাহলে এখানে কি বলা হয় কল, যার পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, জুট ইজ কল্ড। এক্সটেনশন বাংলাদেশের সোনালী আঁশ, দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। ওকে, তাহলে জুট ইজ কল্ড দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ, পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। নেক্সট, আমাদের বিদ্যালয় 1998 সালে স্থাপিত হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আওয়ার স্কুল। স্থাপিত হয়, এই ভাবটি দেখতে হয়তো সিম্পল মনে হতে পারে, কিন্তু সিম্পল প্রেজেন্ট মনে হতে পারে, কিন্তু সেই সাথে সময়টি লক্ষ্য করো, 1998 সালে, এখন 2021 সাল, তাহলে কি হবে, অবশ্যই অতীতে হয়েছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। এখন সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ মানে কি, সাবজেক্ট প্লাস B2 অর্থাৎ ভাব টু বি এর B2 ফর্ম, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, সাবজেক্ট প্লাস B2 বা ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আওয়ার স্কুল ওয়াজ এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়, বা ফাউন্ডেড ইন 1998। ওকে, সিম্পল পাস্টের প্যাসিভ হলো ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। নেক্সট, রোমনগর একদিনে তৈরি হয়নি। রোম, সেম কেস, এখানে রোমনগর তৈরির ঘটনা তো আজকে না, শত শত বছর আগের, হাজার হাজার বছর আগের কথা। তাহলে অবশ্যই এটি সিম্পল পাস্টে হচ্ছে রোম ওয়াজ নট, নেগেটিভ আছে। আর বিল্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিল্ড ইন আ ডে, রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। চিঠিগুলো পোস্ট করা হয়েছে, তাহলে চিঠিগুলো দ্য লেটার্স। এখন পোস্ট করা হয়েছে, তার মানে আমি পোস্ট করেছি বা সে পোস্ট করেছে, এই হয়েছে, করেছে, খেয়েছে, এগুলো কি অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে থাকি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ মানে কি, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন, যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভে বিন মাস্ট থাকবেই। তাহলে দ্য লেটার্স কি হ্যাজ না হ্যাভ, অবশ্যই হ্যাভ, তার সঙ্গে অতিরিক্ত থাকছে বিন। আর এখানে চিঠিগুলো পোস্ট করা হয়েছে, পোস্ট থেকে পোস্টেড, দ্য লেটার্স হ্যাভ বিন পোস্টেড। ওকে, নেক্সট, সড়ক দুর্ঘটনায় 2 জন লোক নিহত হয়। টু মেন, সড়ক যখন আমরা কথাটি বলছি আসলে তখন তো মারা যায়নি, আগে মারা গেছে, তারপর এটি বর্ণনা করা হচ্ছে, এই জন্য এটিও পাস্ট টেন্স। টু মেন, এখানে ওয়ার নিহত হয়, কিল থেকে কিল্ড ইন দ্য রোড অ্যাক্সিডেন্ট। ওকে, সড়ক দুর্ঘটনায় 2 জন লোক মারা যায়। 2 men were killed in the road accident. নেক্সট, ঘরটি মাটির তৈরি, তাহলে সাবজেক্ট হচ্ছে কি দ্য হাউস, মাটির তৈরি। এখানে হচ্ছে আমরা একটা জেনারেল ট্রুথ ধরে কি ইজ, মেকের পাস্ট পার্টিসিপল হিসেবে মেড অফ মাড, দ্য হাউস ইজ মেড অফ মাড। কাজটি শেষ হয়েছে, দ্য ওয়ার্ক তো শেষ হয়েছে, এটিও আমরা কি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করব, দ্য ওয়ার্ক
has been finished. The work has been finished. ওকে, নেক্সট, বিদ্যালয় ভবন সুন্দর করে সাজানো হয়েছে। তাহলে বিদ্যালয় ভবন, দ্য স্কুল বিল্ডিং, দ্য স্কুল বিল্ডিং। সাজানো হয়েছিল, তাহলে হচ্ছে ওয়াজ ডেকোরেটেড, ওয়াজ ডেকোরেটেড কি নাইসলি, ওয়াজ ডেকোরেটেড নাইসলি, সুন্দর করে সাজানো হয়েছে। 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল, এটি একটি বিশেষ নাম, এই জন্য আমরা প্রপার নাউন ধরে করব, প্রপার নাউন ধরে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখব। দ্য ইন্টারন্যাশনাল, ইয়েস, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, প্রেজেন্ট টেন্স হলো এটা, জেনারেল ট্রুথ হিসেবে অবজার্ভড অন 21st February, on 21st February. Okay, the International Mother Language Day is observed, present indefinite passive, amager plus verb past participle, is observed on 21st February. তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এ ধরনের বাক্য কেন শিখতে হবে? আমরা অধিকাংশ ক্ষেত্রে যে বাক্যগুলো ব্যবহার করে থাকি, সেটা নিত্যদিনেই হোক, নিত্য জীবনে বলো, কর্মজীবনে বলো, বা যে কোনো কিছু লেখালেখির ক্ষেত্রেই বলো, হ্যাঁ, প্রচুর প্যাসিভ সেন্টেন্স এসে থাকে। আর এই প্যাসিভ সেন্টেন্স যদি আমরা বাংলা থেকে ইংরেজি ঠিক ভালোভাবে করতে না পারি, বুঝতে না পারি, ইভেন ইংরেজি থেকে বাংলা করার ক্ষেত্রেও এটি কাজে লাগবে। তাই শিক্ষার্থীবৃন্দ অবশ্যই ক্লাসটি গুরুত্ব সহকারে নেবে, এবং যারা মনে করবে এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সের ট্রান্সলেশন করতে আমার ক্লাসটি হেল্পফুল মনে করবে, অবশ্যই একটা লাইক দেবে। সর্বোপরি যারা মনে করো তোমাদের জানাশোনা আরও অনেকে এ থেকে অনেক বেনিফিট পেতে পারে, তাদের সঙ্গে শেয়ার করবে, এবং ক্লাসটি কেমন লাগলো বা না লাগলো কমেন্ট বক্সে জানাবে। ও হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।